This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাসজনিতে ছাত্র মৃত্যুর ঘটনায় পে লোডারের চালক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে আর চালককে পালাতে সাহায্য করায় পে লোডারের মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। চিতপুর এলাকায় গা ঢাকা দিয়েছিল পে লোডারের মালিক, জানিয়েছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। পুলিশকে হেনস্থা করার ঘটনায় পুলিশের জালে 5 জন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একটা লিড পাই যে রিগার্ডিং দ্য ড্রাইভার, তারপরে দমদম আর চিতপুরের একটু বর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয়। অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে শম্ভু রাম, হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময়। আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক। যেটা অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় যে ওই মালিকই ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে, আর ওকে মানে লুকিয়ে রাখতে ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি। তো ওই দুজনকেই এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। এদিকে বাসজনিতে ছাত্র মৃত্যুর 2 দিন তো পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কোনো রকম দেখাই পাওয়া গেল না যেখানে ঘটনাটা ঘটেছে। অফিস বাড়ি কোথাও তার দেখা নেই। অনিতা কর মজুমদার, কোনো রকম তার খোঁজ পাচ্ছে না এলাকার মানুষ। জনরসের ভয়কে লুকিয়ে 113 নম্বর ওয়ার্ডের শাসক কাউন্সিলর। ঘটনার দিন কাউন্সিলর না আসায় খুবই ফুঁসেছে বাসজনি। তারপরেও 2 দিন কেটে গিয়েছে, এখনো অনিতা কর মজুমদারের কোনো দেখা নেই। খুব গুরুত্বপূর্ণ একটি সেতু, গৌরাঙ্গ সেতু, যা TV9 বাংলা দেখিয়েছিল যে রীতিমতো ফাটল ধরেছে। সেই খবরের জেরে প্রশাসনিক আধিকারিকরা সেই গৌরাঙ্গ সেতু পরিদর্শনে পৌঁছে গিয়েছেন, কারণ এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হুগলি হাওড়ার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগকারী একেবারে নদিয়ার মাধ্যমে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মহাদেব। মহাদেব, কি অবস্থা, মানে কতদিনের মধ্যে এই সেতু ঠিকঠাক করা সম্ভব হবে? কারণ যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সেতু আমরা জানি। দেখো, ঈশ্বরগুপ্ত সেতু বিকল হয়ে যাওয়ার পরে কিন্তু এই গৌরাঙ্গ সেতু দিয়ে মূলত যাতায়াতের মাধ্যম ছিল এবং ভারী যানবাহন চলাচল করতে এই সেতু দিয়ে। আর সেই সেতু কিন্তু বিগত কয়েক বছর আগেই কিন্তু বসে গেছিল একটি অংশ, তারপর মেরামতি করার পর হয় এবং তারপর আবার সেই সেতু দিয়ে যেমন যানবাহন চলছিল, চলার মুহূর্তেই কিন্তু আবার এই ধরনের দুর্ঘটনা। এই দুর্ঘটনার জেরে মূলত বলা যেতে পারে যে যান চলাচল, ছোটখাটো যান চলাচল চললেও কিন্তু বড় যান চলাচল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে যেটা পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য তিনি এসেছিলেন, তিনি পরিদর্শন করে যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছেন না যে কবে এই সেতু পুরোপুরিভাবে আবার চালু করা সম্ভব হবে। তবে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন, যত তাড়াতাড়ি সম্ভব তারা চালু করার চেষ্টা করবেন। ধন্যবাদ। কিছু প্রবলেম দেখা দিয়েছে, তার জন্যই আমাদের এক্সপার্ট টিম কলকাতা থেকে সব সিনিয়র অফিসার্স প্লাস আমরা এক্সটার্নাল এক্সপার্টসকেও নিয়ে এসেছি। আমরা আজকে থারো ইন্সপেকশন করছি অ্যান্ড উই উইল এনশিওর দ্যাট দ্য ব্রিজ ইজ ইন দ্য বেস্ট অফ দ্য কন্ডিশন। তার জন্য হোয়াট এভার ইট টেক্স পিডব্লিউডি ওয়েস্ট বেঙ্গল তার জন্য সব স্টেপস নিচ্ছে। নদী গিলে খাচ্ছে একের পর এক বাড়ি। ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। সূত্রের খবর, ইতিমধ্যে গঙ্গায় তলিয়ে গিয়েছে 10টা বাড়ি। ভিটে মাটি হারিয়ে অসহায় অবস্থা এখন সেখানকার মানুষের। জলস্তর বাড়ায় আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে নদী ভাঙন। নিরাপদ আশ্রয় খোঁজে এলাকার মানুষ। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। সামনে পুজোর মরশুম, তবে বলা হচ্ছে যে পুজোর 4 দিন বাংলায় ভারী বৃষ্টির কোনো রকম আশঙ্কা নেই। পুজোর মধ্যে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে আজ বাংলার উপকূলে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আজ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে 1 মাস পেরিয়ে গিয়েছে, জলের তলায় বনগাঁ শহরে 14টি ওয়ার্ড। জলে ডুবেছে পানীয় জলের টিউবওয়েলও। জমা জল পেরিয়ে যাতায়াত চলছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ইছামতি নদী সংস্কার না হওয়ায় জল জমেছে এলাকায়।
চরম দুর্দশায় দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এলাকাবাসীর। আমরা এখানে যে কজন পরিবার সবাই এখনও বাড়িতে ঘরেই আছি, কষ্টের মধ্যে দিয়ে আছি, কেউ আর যায়নি কোনো জায়গায়। কেননা গেলে তো সমস্যা, জিনিসপত্র নিয়ে যাওয়া, ছেলে মেয়ের স্কুল পড়াশুনো সব দিকে সমস্যা। ওই জন্য বাড়িতে কষ্ট করে আছি। কিন্তু সত্যি বলতে কি সবথেকে বেশি সমস্যা সাপের ভয়। এই জল ধরা সব ফুসফাস করে এদিক থেকে যাওয়া আসা করছে, তার জন্য আতঙ্কের মধ্যে থাকি। এই অবস্থায় বাড়ি ঘরদোর কখন কত জল হবে, এই বলছে বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট দিচ্ছে এই বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে, আরও জল বাড়বে। আমরা এইভাবেই বাড়িতে পড়ে আছি, খুব দুর্ভোগে আছি, দুর্ভোগে আছি, দুর্ভোগে। খাবার জল আনলে? হ্যাঁ, খাবার জল। খাবার জল আনতে কি করতে হলো? এই যে আসতে হলো, সাঁকো দিয়ে এসে গোলা জলে গিয়ে ওই কলেতে জল দিতে হলো, খাবার জল নিতে হলো। আমরা প্রতিনিয়ত পৌরসভা বন্যার নিয়ন্ত্রণের জন্য, মোকাবেলার জন্য আমাদের টিম রেডি রয়েছে। কনজারভেন্সি, হেলথ, আমাদের বিভিন্ন দপ্তরের স্কুল মাস্টার সবাইকে সামিল করে আমরা যখনই বর্ষা বিঘ্নিত হবে, আমরা প্রতিদিনই আমাদের পৌরসভায় একটা ক্যাম্প করে রাখা আছে। প্রায় 1 মাসের বেশি সময় ধরে জলমগ্ন হয়ে রয়েছে বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড। পৌরসভার তরফ থেকে এইভাবে একটা সাঁকো করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচলের সুবিধা হয়। কিন্তু শুধু সাঁকোতেই যে শেষ নয়, সেটা একটা বড় বিষয়। এই বাড়িগুলো দেখলে বোঝা যাবে এই প্রত্যেকটা বাড়ির প্রায় কোমর সমান জল, এবং আরও বেশ কতগুলো সমস্যা রয়েছে। এখান থেকে যখন মানুষ যাচ্ছেন বা আসছেন, সেই সাঁকো বাদ দিয়ে যখন কোনো অন্য কাজে যেতে হচ্ছে, তখন তাদের বুক সমান জল ভেঙে তারপর যেতে হচ্ছে। এই যে ডিপ টিউবওয়েল রয়েছে, যেখানে জলের কল রয়েছে, সেখান থেকে যখন খাবার জল আনতে হচ্ছে, এইভাবে বালতিতে করে খাবার জল, প্রায় বুক সমান জল ভেঙে তাদের খাবার জল আনতে হচ্ছে। এই সমস্যাগুলো তাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। যদিও পৌরসভার তরফ থেকে চলাচল করবার জন্য একটা সাঁকো করে দিয়েছেন বটে, কিন্তু শুধুমাত্র সাঁকোতেই এই মানুষগুলো ভালোভাবে থাকতে পারছেন না। এদের জন্য আরও প্রতিদিনের যে সমস্ত নিত্য কাজ, সেই কাজগুলো করবার জন্য তাদের যাতায়াত করা, রাস্তাঘাট, সব থেকে বড় সমস্যা হচ্ছে সাপের ভয়। যে কোনো সময় বাড়িতে জল ধরা সাপ ঢুকে যাচ্ছে। এই সব মিলিয়ে এই এলাকার মানুষজন সমস্যায় রয়েছেন। সেই সমস্যা কবে মিটবে, কবে জল শেষ হবে বা জল চলে যাবে, এখান থেকে শুকিয়ে যাবে, তার কোনো হিসাব নেই। কিন্তু আর কয়েকদিন বাদে এই পুজো, তার মধ্যে যে প্রত্যেকটা ঘরের এইভাবে কানায় কানায় জল, কোনো কোনো ঘরে এখনও জল রয়েছে, এমনটা বলছেন এলাকার মানুষ। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব জল এখান থেকে সরিয়ে নেওয়ার, পাম্পিং করবার, কিন্তু পৌরসভার এই প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি। তার ফলেই কিন্তু এতটা জল রয়েছে এবং প্রত্যেকটা বাড়ির ভেতরে ভেতরে জল ঢুকে রয়েছে। এই জল যতক্ষণ না পর্যন্ত নামছে, ততক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষজন এবারের পুজোয় আদতেও আনন্দে সামিল হতে পারবে কিনা, তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।